বাবা হইল মিস্ত্রি, ছেলে হইল যুগালি। মুসলমান ইমানদার যারা মসজিদের ঘরের কাজ করবে, যারা দায়িত্বে থাকবে, যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে, তাদের দাম সাধারণ মানুষের মতন না, তাদের দাম আল্লাহর কাছে অনেক 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 উপরে। ঠিক না ঠিক না? কারণ সাধারণ কোন ব্যক্তি দিয়ে এ সমস্ত করে কাজ করায় নাই। আল্লাহ যুগের পর যুগ নবী দিয়ে আল্লাহ ওই কাবা ঘরের কাজ, আল্লাহর মসজিদের কাজ করাইছে কিনা? করাইছে না। আল্লাহ তাআলা যুগের পর যুগ ভালো ভালো মানুষ দিয়ে আল্লাহ তাআলা এই কাবা ঘরের কাজ করাইছে। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন? বাদশাহ হারুন রশিদ নিয়ত করলো, হাদিসে আছে যেহেতু, মান বানা লিল্লাহি মাসজিদাও বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য একটা মসজিদ ঘর বানাইবে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা তার লাগিয়া বানাইবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মসজিদ বানাইবো সিমেন্ট ইট পাথর দিয়ে। ঠিক কিনা? ঠিক না? আল্লাহ যে ঘরটা বানাইবো শুধু স্বর্ণ জওহর মণি মুক্তার চাইতো দামি জিনিস দিয়ে বানাইবো। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদ নিয়ত করছে, প্রেসিডেন্ট এবং বড় আলেম আছেন সেই যুগে, আমি একটা ঘর বানাবো শুধু আমি একলা, কেউ দান দিতাম না, শুধু আমি একলা বানাবো। 1 লাখ টাকা দিয়ে কি করবো? 1 লাখ টাকা দিয়ে বানাবো, গ্রামের কেউ কে দিব না, শরীক কোয়ার লাগে। বুঝছেন নি ঘটনা? বুঝছেন ঘটনার হেডলাইনটা বুঝবেন। বাদশাহ হারুন রশিদ করেছে আমি একটা ঘর বানাবো মসজিদ, যে মসজিদটা শুধু আমার একা দান থাকবো, দ্বিতীয় আর কেউ দান করতে পারতো না। বুঝছেন ঘটনা? বাদশাহ হারুন রশিদ মসজিদ বানাইছেন, ঘোষণা জারি করে দিচ্ছেন আমি মসজিদ বানাইবো, কেউ দান করতে পারবে না, এই মসজিদের মধ্যে শুধু আমি বাদশাহ, এই মসজিদের মধ্যে আমি বাদশা দান করবো, আর কেউ দান করতে পারত না। আমার অর্থ দিয়া, আমার টাকা দিয়া, পয়সা দিয়া মসজিদ বানাবো, কেউ দিও না। মসজিদ বানানো কমপ্লিট হয়ে গেছে, কি মসজিদ উদ্বোধন করছে রাজা বাদশারা, অনেক অনেক মানুষ দিয়া মসজিদ উদ্বোধন করছে। উদ্বোধন করার পর দেখা গেল মুসলমান ইমানদার বাদশাহ একদিন ঘুমাইছে, ঘুমের মধ্যে বাদশার স্বপ্ন দেখা যাচ্ছে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ স্বপ্ন দেখে দিচ্ছে, 2 ফেরেশতা আসলো, আসিয়া বলল বাদশাহ হারুন রশিদ আপনি যে মসজিদ বানাইছেন, আপনি যে মসজিদ বানাইছেন, আল্লাহ তাআলা খুশি হইয়া আপনারে জান্নাতের ভিতরে একটা ঘর বানাইছে। সুবহানাল্লাহ। এই হারুন আও, তোমার ওই জান্নাতের ঘরটা দেখাই, আল্লাহ যে কেমন একটা ঘর বানাইছে, এই জান্নাতের ঘরটা দেখতে না রে বাদশাহ হারুন? কহ দেখমু, চলো। এখন বাদশাহ হারুন ঘুমের ভিতরে তার জান্নাতের এই ঘরটা দেখার জন্য যাইতাছে। আল্লাহু আকবার। বাদশাহ হারুন রশিদ ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে তার জান্নাতের ঘরের ভিতরে ঢুকছে। জান্নাতের ঘর দেখতে আছে, জান্নাতের ঘর দেখতে আছে, জান্নাতের ঘর দেখতে দেখতে শেষ করিয়া বাহির হইছে। বাহির হওয়ার পর চেম আর একটা জান্নাত দেখা যায়, এর পাশে দা বানাইল। সুবহানাল্লাহ। বাদশাহ বলল এ ফেরেশতা, আমার যে ঘর ঠিক এরকম আরেকটা ঘর দেখা যায় আমার ঘরের পাশে, এটা কি আমার নেই? না না, এটা আপনার না। কয় আমার ঘরের লেখা নেই, ঘর আবার কার? চেম 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 ঘর। কয় এই ঘরটা হইল ইমুক যুগালির। সুবহানাল্লাহ। ইমুক যুগালির, হ্যাঁ কাম করলাম আমি, যুগালি আর এক জান্নাতের মালিক হইলুগা। এ কথা কই ঘুম ভাঙে গেছে। কিছে গা? বাদশাহ হারুন রশিদের ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পর একটা দৌড় দিচ্ছে, ওই যে ইমুক যুগালি মিস্ত্রির কাছে গেছে। এই বাড়িতে আসুনি? হ্যাঁ। কেন আইছেন? তুমি না আমার যুগালি, মসজিদ বানাইছো, তুমি মসজিদের যুগালি কাজ করতা, তো তোমার নামে একটা জান্নাত লিখলাম আমি, স্বপ্নের মধ্যে জান্নাত দেখলাম, তুমি কি বিনিময়ে আমলটা করছো? টাকা দিয়ে আমি বানালাম মসজিদ দেখলা, আর তুমি দেখা যায় আমার মতো একটা জান্নাত পাইলাইছো, কি আমল করছো তুমি?
আগাইতে নেলসন আর সামনে শুনবেন নি? হ্যাঁ না কইবেন না আপনারা? হ্যাঁ না কইবেন নি? তখন হ্যাঁ, এটা কিন্তু পরিষ্কার সহিহ হাদিস থেকে ঘটনাগুলো বলতেছে। তে বলল না না না, হাদিয়া দিলে কি হইব? কোন উপকার হইব না? কোন উপকার হইব? কি হইব? উপকার হইব। কি উপকার হইব? নবীজি বললেন উপকার হয়ে গেছে। বানাল্লাহু লাহু শাজারাতান ফিল জান্নাহ, তোমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা গাছ এর মালিক বানায় দেব। সুবহানাল্লাহ। বানাল্লাহু লাহু শাজারাতান ফিল জান্নাহ, ও ইহুদি, তোমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা সুন্দর খেজুর গাছ তোমার আল্লাহ দান করব। শেখ লা হাজাতা লি ফিল জান্নাহ, জান্নাত আমার গাছের দরকার নাই। নাউজুবিল্লাহ কইতেন না। এই ইহুদি আসলে মুনাফিক ছিল। কি ছিল? উফরেদা মুসলমানের মতন আসলে কি মুনাফিক ছিল। কোন মানুষ কইতে যে এমন সুযোগ পেলে যে জান্নাতের মধ্যে একটা গাছ পাইবেন, জান্নাতের মধ্যে গাছ পাইবেন, আপনি জান্নাত পাবেন, ঠিক না? নবীজির কথা। এই কথা যখন কইতাছে, ঠিক এই জায়গার মধ্যে অনেক সাহাবীরা ছিল। একজন সাহাবীর নাম হলো হযরতে আবু দাহদা। নাম কি? হযরতে আবু দাহদা। নাম কি? আবু দাহদা। সবাই বলেন আবু দাহদা। আবু দাহদা। হযরতে আবু দাহদা শুনলেন, দেখলেন যে এই ইহুদি দিত না। নবীজির মনটা কি বেজার। তখন আবু দাহদা কিটা করছে? সাথে সাথে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা দিমু না, আপনি চিন্তা দেখেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমনে তুমি নাইবা? ইহুদিরে গিয়ে বলল, ইহুদি ভাই, তুমি এই বাগান, তুমি এই গাছটা জ্বালাও। তুমি তো জানো আমি আবু দাহদা কত বড় ধনী মানুষ, তুমি তো জানো। তুমি এর বিনিময় কি চাও? তুমি চাও আমি দিতে তোমার রাজি, তারপর আমার নবীর আমি খুশি করাইতাম চাই। আবু দাহদা যখন গেলেন, ইহুদি কশেব পাইছি, শেব পাইছি। আবু দাহদা ভাবতেছে, রাসূল যে দোয়া করছে এই দোয়া জন ফাইলাই আর লাগেনি, জান্নাতের মধ্যে আল্লাহ ঘর বানাই দিব, এই গাছ দিব একটা। তখন ইহুদি ভাবলো, আহারে ঠিক আছে, তুমি দিবা তো, আমি যা চাই দিবা। তাহলে তুমি আমার একটা জিনিস দিতে হইব, তুমি আমার ওই যে তোমার আমার একটা গাছের বদলা তোমার 700 গাছের একটা বাগান, আজওয়া খেজুর গাছের বাগান আছে, 700 গাছ বিশিষ্ট একটা আজওয়া খেজুর বাগান আছে। এই বাগানটা যদি আমার নামে দেও, তাহলে তোমার আমি এই একটা খেজুর গাছ দিব। সুবহানাল্লাহ। যখন বলছে দিব, আবু দাহদা একটা দরবারে দিল, দরবারে নবীজির দরবারে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবীজি কাম হয়ে গেছে। কি কাম হয়েছে? গাছ তো কিন্না লয়ে পড়ছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেছে কি, খুশি হয়ে গেছে কি, খুশি হইয়া আবু দাহদা রে আল্লাহ রাসূল দোয়া দিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। একটা গাছের বিনিময়ে 700 গাছের বাগান আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। চিন্তা করছেন আপনি? চিন্তা করছেন? আমরা আমাদের মন কই? আমাদের মন কই? সাহাবী সাইল চাইছে, সারা উট দিয়ে দিয়েছে ওসমান গনি। কি মনে করেন আপনারা? আল্লাহু আকবার। এই ছিল সাহাবায়ে কিরাম। আল্লাহ 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 আল্লাহ। মসজিদে কুবার নাম শুনছেন? মসজিদে কুবা সর্বপ্রথম যে মসজিদ নবীজি বানাইছে, মদিনার মধ্যে গিয়া সর্বপ্রথম হিজরত করে যে মসজিদ বানাইছে, এই মসজিদের নাম হইল মসজিদে কুবা। সুবহানাল্লাহ। এই মসজিদের নাম কি? মসজিদে কুবা। মক্কা ছাড়িয়ে দিলে নবী মদিনাতে যাওয়ার পর যে মসজিদ সর্বপ্রথম বানাইছিল, এই মসজিদের নাম হইল মসজিদে কুবা।
নবীজি সেখানে দেওয়ার পর সাহাবায়ে কেরামদের কোনো গণ নাই, নবীজির কোনো গণ নাই। আল্লাহ রাসূল বলেন সর্বপ্রথম যে ঘর বানাইতো, মান বানারিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার নিজের ঘর দরকার নাই, সাহাবীরা তোমাদের ঘরের কোনো দরকার নাই, আগে হইব আমাদের আল্লাহ তাআলার ঘর। সুবহানাল্লাহ। কারণ কি জানেননি, আমি নিজের ঘর বানালে তো আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানাইতো না, নবীজির ঘর বানালে তো আল্লাহ জান্নাতে ঘর বানাইতো না। নবীজি বলে যে ব্যক্তি মসজিদ ঘর বানাইবো আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানাইবো। আগে জান্নাতের ঘর বানানো দরকার। কিসের ঘর? জান্নাতের ঘর। এখন মদিনা যাওয়ার পর রাসূল একটা মিডল পয়েন্ট ছিলেন, মিডল পয়েন্ট একটা পয়েন্টের জায়গা বিচার আছে, কোন জায়গাটা সব রাস্তার মূল, তিন রাস্তার মোড়, চৌরাস্তার মোড়, পয়েন্ট, মিডল পয়েন্ট একটা জায়গা নির্দিষ্ট করছে। কইরা দেখে যে এই জায়গাটা কার? এই জায়গা তো এমন এক বেজাল্লা বেড়া, এমন এক কোন সাহাবীর জায়গা না, নবীর জায়গা না, এমন এক বেজাল্লা বেড়ার জায়গা। এই বেড়া হলো ইহুদি। কি কথাগুলা ক্যালকুলেট শুনবেন, সহিহ হাদিসের মধ্যে আজকে তাজা ফইরাইছি। কি ফইরাইছি? আজকে তাজা হাদিসটি পড়ে আমি লিখে আনছি, বুঝছেন না? শুনেন সহিহ হাদিস। তো এমন এক বেড়ার জায়গা, সে বেড়া ইহুদি। তখন ইহুদি দরবারে নবীজি গেছে, সাহাবারা গেছে। যাওয়ার পরে কয় ভাই আমরা তো জায়গা নাই, তো আপনার যেহেতু এই মিডিল জায়গাটা পড়ছে, আপনি এই জায়গাটা দেলাইন হাদিয়া, অথবা এর বিনিময় কি চাইন আমরা তো বেচ চালাইন, আমরা দরকার পরে তেহা দিব আর আপনার বেশি দিব। বুঝুন বিষয়টা, বেশি দিব। এবার তো না ব্যস্তামো না, দিতামো না, ব্যস্তামো না, দিতামো না। এখন ফোর্সিং বিপদ হুজুরে এই জায়গাটা মিডিল জায়গা পয়েন্টের মধ্যে মসজিদ বানাইতো, বেড়া ব্যস্তামো না, দিতামো না। এখন কি করবো? এ কথাটা শুন না, নবীজির মনটা এমন খারাপ হইছে, ভীষণ খারাপ। নবীজি একবারে চিন্তিত হয়ে গেল, আহারে এক দেশ ছাড়ি আরেক দেশ আইলাম, একটা মসজিদ বানাইতাম, জায়গা দিত না, মসজিদ কোথায় বানাবো? মনটা খারাপ হয়ে গেছে। কি হয়েছে? কি মনটা খারাপ হয়ে গেছে? কি মসজিদের জায়গা দেয় না মানুষ, মসজিদের জায়গা দিলে কি উপকার আসতেছে সামনে। নবীজির মনটা একবারে খারাপ হয়েছে। সাহাবায়ে কেরাম তো আর কি করবো, জায়গা নাই। কিছু সময় পর কিছু সময় পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে উসমান গনি আসতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উসমান গনি আসতেছে। কিছু সময় পর দেখলেন যে হযরত উসমান গনি আসতেছে। উসমান গনি নবীজির মনটা খারাপ দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ ফাদাকা ইয়া হাবিবাল্লাহ, আপনার মনটা খারাপ কেন গো নবীজি? ও নবী বলেন আপনার মনটা খারাপ কেন? আমার মনটা তো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কি আমি সফর থেকে আইছি, আমি সফর থেকে সিরিয়ার থেকে আইছি গো নবীজি। সব সময় ব্যবসা বাণিজ্য করতাম আমি সিরিয়ার মধ্যে গিয়ে, সিরিয়া থেকে আজকে আইছি, আপনার মুখের দিকে তাকাইছি। সব সময় ব্যবসা বাণিজ্য করার জন্য সিরিয়া চলে যাইতাম। সর্বপ্রথম নবী আপনার মুখ দেখতাম, আপনার কাছ থেকে দোয়া নেয়া, তারপর আমি বাড়িতে যাইতাম। এখন আয়া সর্বপ্রথম দিকে আপনার মুখটা বেজার গো নবী, এখনো বাড়িতে আমি গেছি না। কেন বেজার হয়েছে গো নবী? আপনার মুখটা বলেন, আপনি কেন রাগান্বিত বলেছেন? নবী বলল, ওসমান রে আমি কেন বেজার তুমি জানো নি? ওই যে একটা মসজিদ বানাইতাম কইদাছি, মিডল পয়েন্টের মধ্যে একটা জায়গা, সেই জায়গাটা একজন ইহুদির কিনা, ইহুদির জায়গা। ইহুদির কাছে আমি নবীজি গেলাম, জায়গা দিল না। ইহুদির কাছে সাহাবায়ে কেরাম গুলো জায়গা দিল না। এখন এই চিন্তার জন্য আমি নবী মনটা খারাপ কইরা বই রইছি। উসমান কোথায় নাকি? হুজুর আপনি চিন্তা করবেন না, কোন ইহুদি? এমুক ইহুদি। ঠিক আছে আমি যাইতাছি হুজুর, আপনি বসেন, আমি যাইতেছি। হযরত উসমান একটা দৌড় ইহুদির বাড়িতে গেল। ইহুদির বাড়িতে যাওয়ার পর বলল, ও ইহুদি ভাই, আপনি কেন রে ভাই, কেন জায়গা দিলেন না ভাই? বিনিময় দিব, জায়গা দিলেন না। আমি আসছি উসমান, আপনি কি চান, কি চান রে ভাই? ইহুদি বলেন, আপনি যা চান আমি উসমান তা আপনাকে দিতে রাজি। ইহুদি ডাক দেয়, উসমান আমি তো সময় তুমি উসমানের অপেক্ষায় ছিলাম,
তুমি কখন আইবা, তোমার অপেক্ষার কারণে আমি কিন্তু বই রয়েছি। ইহুদি ভাবছে ঠিক আছে, এখন ঠিক মতে যা চাইমু তা যদি দিয়ে থাকে। তখন বলল যে উসমান মনে রাখিও, তুমি এই মসজিদের জায়গার জন্য আমাকে যদি দিতে হয়, মসজিদের জায়গা তুমি নিতে হয়, এর বিনিময়ে তুমি আমাকে তোমার স্থাবর যত সম্পত্তি উসমান আছে রে, আকাশের নিচে জমির উপরে উসমান, তোমার যত বাদশাহী যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি যদি লিখিয়া দেওয়া হয়, তারপরে আমি এই জায়গা দিব, এছাড়া আমি দিব না। উসমান কথায় নাকি আমার জীবনের যত সম্পত্তি আছে স্থাবর সম্পত্তি লিখে দিলে জায়গা দিবা। কহা তাহলে নেও সৈনেও তোমার নামে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আশিকারা মিল্লত ও মাযহাব জুদাস, আশিকারা মিল্লত ও মাযহাব খুদা। একটা মসজিদের জায়গার জন্য উসমান বলে যে কত বড় সাহাবী, কত বড় সাহাবী, সবাই জানে কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক উসমান ছিল গো। আল্লাহু আকবার। সব সম্পত্তি ইহুদিরে দিয়া দিছে, দিয়া দিয়ে উসমান একটা দৌড় দিল, নবীজির দরবারে গিয়ে হাজির হয়ে গেল। ফাদাকা উম্মি ওয়া আবি ইয়া রাসূলুল্লাহ, টেনশন করবেন না রাসূল, টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, মসজিদের জায়গা আমি লয়া পড়ছি কিনা। সুবহানাল্লাহ। উসমান তুমি কেমনে লই আইছো? আমি নবী গেলাম তোমার জায়গা দিল না, সাহাবীরা গেল জায়গা দিল না, তুমি আবার কেমনে আনছ? ক হুজুর আমি আইনা পড়ছি। ক বেশি কিছু না কিনা, বেশি কিছু না, আমার স্থাবর যত সম্পত্তি ছিল সব সম্পত্তি আমি ওই ইহুদির নামে লিখে দিলাইছি। সুবহানাল্লাহ। একটু মা আছেন সম্পত্তি লাগি, আল্লাহর রসুল কেমনে খুশি হইব? মসজিদ হইতো আল্লাহর রসুল কি খুশি হইতো, এটাই তার উদ্দেশ্য। সব সম্পত্তি দিয়ে, তখন বর্তমানে উসমান সবচাইতে গরিব না ফকির। তখন আল্লাহ নবী উসমানকে আন্দোলন করছে, উসমান আমার মুখে এক মসজিদের জায়গার জন্য উসমান এত রাজ্যে রাজার মতো সম্পদ তোমার ছিল, সব সম্পদ তুমি একটা মসজিদের জায়গার জন্য তুমি দিয়ে দিলে রে। আর বুকের মধ্যে নিয়ে হযরত উসমান উনিকে আল্লাহ নবী বলতেছে, ইয়া আইয়ুহাস শাজার শাহিদা ইয়াউমাল কিয়ামা। মসজিদের একটা গাছ ছিল, এখানে গাছের উপরে তাকায় কইতাছে নবীজি, ও ইয়া আইয়ুহাস শাজার, গাছ সাক্ষী তাকিও শাহিদা ইয়াউমাল কিয়ামা। ওই গাছ, নবীজি বললেন ওই গাছে তুই সাক্ষী থাক, আমার উসমান এই মসজিদের জায়গার জন্য তার স্থাবর তার জীবনের ব্যাংক ব্যালেন্স যত সম্পত্তি আছে সব সম্পদ এই মসজিদের বিনিময়ে সে বিক্রি করে দিয়েছে। আল্লাহর কাছে গিয়া তুই গাছ সাক্ষী দিস, আমি নবীও সাক্ষী হয়ে গেলাম, আমার উসমান যেন আল্লাহ তাআলা এর বিনিময় দান করে। সুবহানাল্লাহ। আশিকারা মিল্লত মাযহাব জুদাস, আশিকারা মিল্লত মাযহাব খুদা। এই দোয়া সময় করতেছে, এই দোয়া করতেছে, পিছন দিক থেকে ইহুদির মনের ভিতরে কি যেন একটা বাড়ি মারছে। ইহুদিও মনে মনে ভাবতেছে, আইরে একটা মসজিদের জায়গার জন্য এই যে উসমান লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন টাকার তার সম্পদ ছিল, অত সম্পত্তি রে তার
স্থাবর জীবনের সব সম্পত্তি আমার দেলাইছে একটা মসজিদের জায়গার জন্য। এটা আশ্চর্যজনক, আমার তো ভালো লাগে না। ইহুদি দৌড়াইছে, দৌড়ে আয়া দেখে যে নবীজি উসমান রে বুকে নিয়া দোয়া করতেছে, ইয়া আইয়ুহাস শাজার শাহিদা ইয়াউমাল কিয়ামা, আমার উসমান রে আল্লাহ দেখো ওই গাছ তরুণতা তোমরা সাক্ষী থাকিও, এই দোয়া যে সম করতেছে। তখন ইহুদি বলে, আল্লাহ নবী গো আমারে শাহাদাতে কালিমা পড়ায় দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুর আমার মুসলমান বানায়, মুসলমান হয়ে গেছে ইহুদি। এই স্পিড দীক্ষা মুসলমান হয়ে ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ যে সম্পত্তি আমার এই মসজিদের জায়গার জন্য উসমানের কাছ থেকে স্থাবর সম্পত্তি আমি নিলাম গো হুজুর, আপনি উসমানের জন্য যেই দোয়া করছেন নবী গো আমি তার সম্পত্তি ফিরায় দিলাম, আর আমি এই জায়গাটা আপনারে দিয়া দিলাম মসজিদের জন্য, হুজুর আমার লাগে দোয়া করেন। তখন আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, খুশি হয়ে উসমানের জন্য দেখাতে বুকের মধ্যে আর নতুন মুসলমানের আরেক হাতে বুকের মধ্যে দুইজন আমরা মারিয়া ধরিয়া নবীজির বুকের মধ্যে লাগাইয়া আবার দোয়া করতেছে, ইয়া আইয়ুহাস শাজার শাহিদা ইয়াউমাল কিয়ামা, ও গাছপালা তরুণতা তোমরা সাক্ষী থাকিও আমার উসমান সহ নতুন মুসলমান উনি দুইজনে এমন দান করছে, আমি নবী খুশি হইলাম, আমার আল্লাহ যেন তাদের প্রতি খুশি হয়ে যায়। আশিকানা মিল্লাতু মাযহাবু জুদাল, আশিকারা মিল্লাতু মাযহাবু খুদার। মসজিদের জায়গা এখন হয়ে গেছে, হয়েছে না? এখন সর্বপ্রথম মসজিদ কিন্তু এই ইহুদির জায়গা ছিল, উনি মুসলমান হয়ে গেছে। তখন এই জায়গার মধ্যে মসজিদ বানাইছে, সেই মসজিদের নাম কি? মসজিদে কুবা। সাহাবায়ে কেরাম দানের জন্য, মসজিদের জন্য যে কত পাগল ছিলেন, নিজের সম্পত্তি নিজের মায়া মানে সম্পদের মায়া কোনো কিছুই তাদের ছিল না, আল্লাহর ঘর মসজিদের জন্য এত পাগল ছিলেন সাহাবায়ে। আপনারা কি মসজিদের জন্য পাগল নেই? তো মসজিদের পাগল হলে নিজে শ্রম দিতে হইব, কি হইব? নিজে শ্রম দিতে হইব, মসজিদের মধ্যে দিতে হইব, দান খয়রাত করতে হইব। এমনি পাগল নেইব? এমনি পাগল নেইতো না, আমরা তো এমনিতেই পাগল। কি পাগল? এমনিতে পাগল, এমনিতে পাগল। হায়রে আল্লাহ নবীজি বলেন মসজিদের জন্য আমরা খালি এমনি পাগল। কে কালে ফরজ নিতাম, কে কালে ফদে নাই, কালে ফদের পাগল। আল্লাহ নবীজি বলছেন যা না বললে নাই বলতাম নি, কিছু করবার কথা কইতাম, আপনারা বেজার হইবেন। আমার নিজের মানুষ আপনারা কইলাই কিছু করার কথা কইলাই, হাদিস থেকে এই কইতাছি। আল্লাহ নবীজি বলেন লা তাকুমুস সাতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। আল্লাহ নবীজি বলেন কত সময় পর্যন্ত কিয়ামত হইতো না যত সময় পর্যন্ত মসজিদ নিয়ে অহংকার গর্ব টলমল না করব। পালবাহান মসজিদ দিয়া অহংকার, এর দুইটা ব্যাখ্যা। অহংকারের কয়টা ব্যাখ্যা? দুইটা ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা হলে গেল আল্লাহ নবীজি বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাস। এর দুইটা ব্যাখ্যা, ইয়াতাবাহান নাসের দুইটা ব্যাখ্যা, অহংকারের দুইটা ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা হলো গেছে তোমার মসজিদ কেমন? তোমার মসজিদ 40 হাত, আমরার মসজিদ 80 হাত। কয়া আমরা মসজিদ বড়, কি অহংকার। তোমার মসজিদ ছোট, আমরার মসজিদ বড়। তোমার মসজিদ টাইস নাই, আমরার মসজিদ টাইস আছে। তোমার মসজিদ এসি নাই, আমরার মসজিদ এসি আছে, ঠিক না? তোমার মসজিদ 5 তলা, আমরার মসজিদ 10 তলা, ঠিক না? কয় না রে? আমরা মসজিদ গেলে তোমরা মসজিদের টাইসটা সুন্দর না, আমরা মসজিদের টাইস একবার ছবি বাসে, খুব মজা লাগে নামাজ পড়লে, তোমরা মসজিদে ভালো লাগে না, ঠিক না? এটা একটা অহংকার না? বুঝতেছেন নি বিষয়টা? বুঝতেছেন না আপনারা? এরকম অহংকার করে না?
এই লইয়া একটা ব্যাখ্যা। 2 নম্বরে একটা ব্যাখ্যা আছে, কেসে 2 নম্বর আর একটা ব্যাখ্যা আছে, মসজিদ অহংকার। আমি মসজিদের সভাপতি, কি মসজিদের সভাপতি আমি, আমি কেশিয়ার, আমি সেক্রেটারি, কি মনে করো অমনি আমি 3টা মসজিদের সভাপতি, আমি 4টা মসজিদের কেশিয়ার, আমি 5টা মসজিদের সভাপতি। কথা কই না রে? অথবা মসজিদের সভাপতি হলো ঘুষখোর, ঠিক না? অথবা সুদখোর, অথবা মদখোর, নাইলে গাঞ্জাখোর। যত সময় পর্যন্ত মসজিদের সভাপতি সুদখোর, ঘুষখোর, গাঞ্জাখোর, দাড়িবিহীন না হইব, অত সময় পর্যন্ত লা তাকুমু সাআ, আল্লাহ কিয়ামত করবে না। ঠিক না? ঠিক না? এই মুখে সে লা তাকুমু সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, এর আগ পর্যন্ত কিয়ামত হইতো না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর ব্যাখ্যা ফজলে মারামারি কেডা সভাপতি হইব? এক জায়গা শাসনা গত বছর মারা হইছে, কি হইছে? মসজিদের ফজলে লাস্টে নির্বাচন দিছে, কেডা সভাপতি হইব আর কেডা সেক্রেটারি হইব, কি দিছে? নির্বাচন দিছে গ্রামের মধ্যে, ইমুক বয় সভাপতি মসজিদের, ভোট মারো, নাম না। এটা যেহেতু গড়ছে না, গড়তাছে আল্লাহ রাসূল কো কিয়ামত নিকটে, কিয়ামত নিকটে। এই নিয়ে করবো অহংকার। আইরে মক্কুর, গাঁজাখোর, ঘুষখোর, সুদখোর যখন মসজিদের দায়িত্ব নেয়, তখন ইমাম সাহেব কিতা বালা ভাইব। যেদিন ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করবো, সভাপতি হবো বদলাও। যেদিন ইমাম সাহেব মদের বিরুদ্ধে ওয়াজ করবো, কেশের যে মদ খা, বদলাও। এটা ইমাম সাহেব শান্তি হইব। ইমাম সাহেব ওয়ানাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবি রাব্বিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আহমদ আবদুল্লাহি ওয়া রাসূলুহু। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تنالوا البر حتى تنفقوا مما تحبون. وقال الله تعالى في موضع آخر: إن أول بيت وضع للناس الذي ببكة مباركا وهدى للعالمين. وقال سيد الجن والبشر صلى الله عليه وسلم: من بنى لله يبتغى فيها وجه الله بنى الله له بيتا في الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم في مكان آخر: لا تقوم الساعة حتى يتباهى الناس في المساجد، أو كما قال عليهم الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله সবাই জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বি আল্লাহ লা ইলাহা ইল্লাহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরযুকু ফুরানান আফওয়ান আউদাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله बता हमको तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया ला इलाहा जुरे ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। চরগাঁও রহিমপুর হযরত জাফরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি গম্বুজ জামে মসজিদের উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা হুসাইন আহমদ ইমাম ও খতিব অর্থজায় মসজিদ, উপস্থিত রয়েছে আলহাজ সিদ্দিকুর রহমান সাহেব সাবেক প্রধান শিক্ষক চরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপস্থিত রয়েছেন শ্রদ্ধাভাজন জনাব জালালউদ্দিন সাহেব অর্থ সভাপতি জামে মসজিদ, উপস্থিত রয়েছেন আবুল্লাহ সাহেব সদস্য জামে মসজিদ, সমস্ত গ্রামের সমস্ত মুরব্বীরা সহ আমার সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী চাচার বয়সী মুরব্বীরা এবং নওজোয়ানরা এবং ছাত্রবিন্দু এবং সম্মানিত জাতির কর্ণধার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, জাতির চেতনা এবং বিবেক তালিবুল ইলম এবং পর্দার অন্তরালে আমার অবস্থানরত অত্যন্ত আবেদা সলেহা আবদান শাকুরা শারাবান তাহুরা আমার সম্মানিতা মা এবং বোনেরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের মতো দিনী মহতি মাহফিল আমরা পেয়েছি, আলোচনা করতে পারলাম এবং আপনারা যারা আলোচনা শুনতে পারলেন, কলিজার অন্তরের গহীন থেকে আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করি মালিকের। সবাই একবার জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমার মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাইতেছে, যারাই আলোচনা শুনতেছেন আলহামদুলিল্লাহ। সবার প্রতি জ্ঞাপন হব আজকের মাহফিলের জন্য শুকরিয়া আদায় করা, যে আল্লাহ এই দুর্যোগ বিশ্বের অস্থিশীলের মধ্যে আল্লাহ তাআলা যে এই বরকতময় পূর্ণ মাজলিস আমাদেরকে দান করছে, সেজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিল সুন্দর করে হইতো বুল লাগাকে বলেন, মাহফিল সুন্দর করে হওয়ার জন্য মানুষের বেনি চিন্তা দেয় এবং বুল লাগায় দেয় কে? শয়তান। এটা মানুষের কিন্তু কি নাই, দোষ নাই।
একজন যে ভুল করাইব আর 10 জনকে লাগায় দিব, তার নাম কি? ইবলিশ। কারণ একজনের মাধ্যমে ভুলটা শয়তানে করাইছে, করাইছে আর 10টার ব্রেইনে ঢুকাই দিছে, দেখ হে ভুল করছে, তোরা প্রতিবাদ কর। ঠিক না? ঠিক না? এটা কিন্তু যে করছে এবং যারা প্রতিবাদ করছে তারা কিন্তু দোষী না, দোষী কিন্তু ইবলিশ। কে? ইবলিশে কিন্তু মিস্টার ইবলিশ এটা করাইছে। কে করাইছে? মিস্টার ইবলিশে ভুল করায়। এজন্যই আপনি যত বড় ইলিমওয়ালা হন, আপনি যত বড় বিচারপতি হন, আপনার চাইতে বড় মহাজ্ঞানী ইবলিশ আছে, আছেন না? কিন্তু দেখছেন কি কাজ করছে? এজন্য শয়তান ভুল লাগাইছে, এজন্য প্রত্যেকটা ভুলের কমা আছে, আছে না? এজন্য ভুলের কমা আছে। যারা ভুলের কমা করব তারাই ভালো মানুষ। ঠিক কিনা? ভুল হতেই পারে, মানুষ বলতেই ভুল। এজন্য সমস্ত ভুলকে আমরা বলে গিয়ে আসুন আপনারা আমরা সবাই কোরআনের ছায়াতলে আসি, কোরআনের আলোচনা শুনি। কোরআনের আলোচনা শুনলে দেখবেন সমস্ত ভুল ভেঙে মানুষগুলা সবাই হেদায়েতের পথে আসবে। ঠিক না? ঠিক না? পৃথিবীর যত ভুল আছে সমস্ত ভুলের সমাধান একটাই মেডিসিন, সেটা হচ্ছে আল কোরআন। ঠিক না? ঠিক না? কোরআনের কথা মানবেন, কোরআন মতে চলবেন, সমস্ত ভুল আপনার ভেঙে যাইবে। কাফির মুশরিকরা যতদিন পর্যন্ত কোরআন বুঝতে পারছে না ততদিন পর্যন্ত ভুলের পথে আছে। ঠিক না? ঠিক না? যেদিন নাকি কোরআনের সঠিক স্পর্শ পাইছে সেদিনই তারা ভুল ভাঙ্গিয়া তারা তওবা করিয়া আল্লাহ তাআলার কাছে মাফ চাইছে। ঠিক না? ঠিক না? মানুষ ভুলের মধ্যে অনেক সময় হাঁটে, যে সময় বুঝতে পারে যে আমি ভুল পথে হাঁটতেছি তখন ওই ফিরে আসে। ঠিক না? ঠিক না? এজন্য আসুন আমরা সরাসরি কোরআন থেকে আলোচনার মধ্যে চলে যাই, সময় খুব স্বল্প। তো আজকে যা হয়েছে এখন মনোযোগ সহকারে একটু যেখান থেকে আছেন শুনবেন আলোচনাটুকু। আজকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যেহেতু মসজিদ সামনে, হযরত জাফরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি যায় মসজিদ, যেহেতু মসজিদ সামনে, চরগাঁও রহিমপুর 2 গাঁও মিলিয়া, তো মসজিদ সম্পর্কে আলোচনা। পৃথিবীর সর্বপ্রথম মসজিদের নাম কি আপনারা জানেন? পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কি? আজকে শুধু মসজিদ নিয়ে আলোচনা হবে। ঠিক আছে? ইনশাআল্লাহ শুনবেন তো? পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কি জানেন? বাইতুল্লাহ। কোনটা? আল্লাহ পৃথিবীর সর্বপ্রথম মসজিদ সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেন। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম মসজিদ হচ্ছে বাইতুল্লাহ, কাবাঘর। কি? বাইতুল্লাহ, কাবাঘর। এটা কে বানাইছে? আল্লাহর হুকুমে ফেরেশতারা বানাইছে। প্রথম কে বানাইছে? 1 নম্বর আল্লাহর হুকুমে ফেরেশতারা বানাইছে বাইতুল্লাহ। 2 নম্বর এই বাইতুল্লাহকে বানাইছে হযরত আদম আলাইহিস সালাম, এরপর বানাইছে হযরত শীস আলাইহিস সালাম, এরপর বানাইছে হযরত কে? নূহ আলাইহিস সালাম। নাম কি? নূহ আলাইহিস সালাম। বাইতুল্লাহ কি করছে? বানাইছে। তো বাইতুল্লাহ অনেকটা সময় বাইতুল্লাহ নূহ আলাইহিস সালামের সময় বন্যা হয়েছিল। কি হয়েছিল? বন্যা হয়েছিল। বন্যা হওয়ার পর, বন্যার আগে দিন নূহ আলাইহিস সালাম জাতির কাছে দাওয়াত দেয়, দিনের দাওয়াত। দিনের দাওয়াত তো গ্রহণ করে না। 3 জন মাত্র। কয়জন? মাত্র 3 জন দিনের দাওয়াত গ্রহণ করে না। এই যে কোরআনের কথা বলে তারা তো শুনে না, দাওয়াত গ্রহণ করে না। তখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ গো, আল্লাহ আমি আমার জাতিকে কওমরে দাওয়াত দিতেছি, আমার কওমরা কিন্তু আমার কথা শুনে না, কোরআনের কথা শুনে না, আপনি আল্লাহর কথা শুনে না, কোরআনের কথা মানে না, বুঝে না। আমি বললে তারা এই কানের মধ্যে হাত দিয়া চলে যায়। ঠিক কিনা? ঠিক না? তখন এই দোয়া করার পর আল্লাহ বললেন যে, অনু তাহলে এক কাজ কর,
তুমি কি বানাও? তুমি নৌকা বানাও। আল্লাহ আমি কি কাঠ দিয়া নৌকা বানাবো? আল্লাহ আমি কি কাঠ দিয়া বানাবো, নাকি লোহা দিয়া বানাবো, কোনটা দিয়া বানাবো, না স্টিল দিয়া বানাবো? আল্লাহ কাঠ দিয়া বানাও। কি দিয়া? কাঠ দিয়া যখন বানাবো আল্লাহ তাহলে কি কাঠ দিয়া বানাবো? আল্লাহ কই মুখ কাঠ দিয়া বানাও। সারা দুনিয়া তালাশ করলে এই মুখ কাঠ তো দুনিয়ার মধ্যে পাই না। কি করে না? পাই না। আল্লাহ এই মুখ কাঠ তো আমি পাইছি না, এখন আমি কি করতাম? তখন আল্লাহ জানাই দিলেন এই মুখ কাঠ তো পাইবে না আমি জানি, জিব্রাইল এক কাজ করো, যাও জান্নাত থেকে গিয়া, দুইটা রিওয়ায়াত আছে হাদিসে, জিব্রাইল জান্নাত থেকে একটা বিচি দিছে গাছ লাগাইবার জন্য, আর একটা রিওয়ায়াত আছে জান্নাত থেকে ছোট একটা সারা গাছ দিছে, নিয়া নূহের হাতে দিছে আর বলছে নূহ এটা লাগাও, এটা বড় হওয়ার পর এটা কাটবা, তারপর নৌকা বানাইবা। কোন রিওয়ায়াত আছে যে 20 বছর, কোন রিওয়ায়াত 40 বছর, কোন রিওয়ায়াত 120 বছর। তিনটা রিওয়ায়াত। কয়টা রিওয়ায়াত? তিনটা রিওয়ায়াত। সহিহ রিওয়ায়াত আমার কাছে 20 বছরেরটা। 20 বছর পর্যন্ত গাছ বড় হইছে, বড় হওয়ার পর কাটছে, সব ঘটনা বাদ দিয়া ডাইরেক্ট আইতাছি, বাদ দিয়া বড় হওয়ার পর নৌকা বানাইছে নূহ। আল্লাহ কত লম্বা? এতটুক লম্বা, 120 হাত করো, এতটুক পার করো, এতটুক উঁচু করো। আল্লাহ কয়তলা বিশিষ্ট নৌকা? 3 তালা। কয়তলা? 3 তালা বিশিষ্ট নৌকা করো। 3 তালা বিশিষ্ট নৌকা করলেন। আল্লাহ নৌকা করা শেষ। আল্লাহ কোন সময়তে এরা ধ্বংস করবেন? কোন যেদিন নাকি দেখবা সোলার ভিতর থেকে আগুন বাইর হইব, এই দিন ধ্বংস করব। ঠিক না? ঠিক না? সোলার ভিতর থেকে পানি, সোলার ভিতরে স্বাভাবিক আগুন বাইরে, ওখান বাইরে পানি। কি বাইরে? সোলার ভিতরে আগুন বাইরানো সব সময়, ওখানে এটা উল্টা বাইরে কি? পানি। তখন পানি বাইরে, তখন হঠাৎ করে অনেকদিন পরে নূহ আলাইহিস সালামের স্ত্রী বউ উনি সোলার মধ্যে জাল দিচ্ছে, হঠাৎ করে ভাত রান্নার পরে দেখে যায় সোলার ভিতরে আগুন আছে, হঠাৎ করে দেখে যায় পানি বাড়িতেছে। কি? পানি বগলে সোলা বইরা সোলার উপর দিয়া পানি উঠতেছে। তখন দৌড়াইয়া গেল নূহ আলাইহিস সালামের কাছে, কই গো দেখেন কি কারবার হইছে, সোলার ভিতরে আগুন আছে, পানি করতে আইলো, পানি বের গেছে বক বক করে। নূহ আলাইহিস সালাম কই দেখি, দেখার পর যে সর্বনাশ। নূহ আলাইহিস সালাম কয় তে তো কিয়ামত আরম্ভ হয়ে যাবে। কি যাবে? কিয়ামত শুরু হয়ে যাবে। তখন কিয়ামত তাড়াতাড়ি নৌকার মধ্যে গেছে। কে যায়? তাড়াতাড়ি নৌকার কাছে গেছে। আল্লাহ এখন কি করতাম? এখন এক কাজ করো, এখন তো সারা দুনিয়া পানি দিয়ে পড়ে যাইব, কি এখন তুমি এক কাজ করো, তোমার যত মানুষ আছে নিচতলার মধ্যে সমস্ত মানুষে জায়গা দিবা, দুতলার মধ্যে সমস্ত জীবজন্তুরে জায়গা দিবা, উপরতলার মধ্যে হিংস্র জন্তু বাঘ লোককে জায়গা দিবা। ঠিক না? আল্লাহ ঠিক আছে। এখন কেমনে? বেড়া বেড়ি জোড়া জোড়া তুলো। কি জোড়া জোড়া তুলো? বেড়া বেড়ি কি তুলো? বেড়া বেড়ি জোড়া জোড়া তুলো। আল্লাহ বেড়া বেড়ি আমি বুঝতাম কেমনে? কিছু কিছু পশু পাখি বেড়া বেড়ি বোঝা যায়, এখন আমি বুঝতাম কেন? সব বুঝতাম না। তুমি আখ পাতো, কি পাতো? আখ পাতো। ডান দিকে যেটা যাইবো এটা বেড়া, বাম দিকে যেটা যাইবো এটা কি? বিড়ি। নূহ আখ পাতলেন। এখন আখ পাতার পর দেখে যে কোন পশু পাখি তো আয় না, প্রায় অনেক সময় আত্মহত্যা করে লাগছে, কোন পশু পাখি আইতাছে না। তখন নূহ কো আল্লাহ কেউ তো আয় না, আমার ডাকে আয় না, তুমি ছায়া দাও। কই চাইতাম? তোমার ফাওয়ার দিকে ছায়া দাও। ফাওয়ার দিকে চাইছে যে একটা ফিফরা আইছে, গাড়াইছে ফিফরা আইছে। ফিফরা চিনেন নি আপনারা? কোন ওই যে ফিফরা আইছে, ফিফরার নৌকা তুলো। সর্বপ্রথম নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে যে জীবটার তুলছিলেন, এই জীবের নাম কি? ফিফরা। মনে রাখবেন, সহিহ হাদিস এটা। কি হাদিস? আজে বাজে কিচ্ছা কাহিনী এটা সহিহ হাদিস থেকে পরিষ্কার কথাগুলো বলতেছি। বিভিন্ন কিচ্ছা কাহিনী এই ঘটনার ভিতরে মিথ্যা ঢুকাইছে, জাল ঢুকাইছে, কিন্তু আমি যা বলতেছি ডাইরেক্ট সহিহ হাদিস থেকে বলতেছি। নগদ তাজা ফইরাইছি, তাজা ফইরাইছি হাদিসটি। সর্বপ্রথম নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে যে জীবটা উঠছিল, এটা কি? কি? ফিফরা। ফিফরা উঠছে, ফিফরা তুলছে। এরপর বিভিন্ন পশু পাখি আছে। হঠাৎ করে দেখা যায় এক সাপ আইতাছে। কি? আল্লাহ সাপ আইতাছে। কয় তুমি ডরায় না, লা তাখাফ, তুমি কি না ডরায় না, সাপের বিষ তোমার কেউ তো দংশন করতো না। যতদিন নৌকা থাকবো সাপের বিষ দংশন করতো না। সাপের বিষ নষ্ট করে দিছি। সাপ আইছে,
তখন সাপে উঠছে, কত ফেরেছে বাঘ গেরা ধরে গেছে, আতেন না পাচ্ছে, ডান দিক দেখতেছে, বাম দিক দেখতেছে, ডান দিকে বেড়া বাঘ আর বাম দিকে বাঘিনী, দুইটা দিচ্ছে। নূহ আলাইহিস সালাম দিকে আকো আল্লাহ বাঘেছে, কো চিন্তা নাই, তোমারে কামড় দিত না, গেতো না, তুমি কাছে আইলে বাঘের মাথার মাঝে হাত দিবা, কি দিবা? হাত দিবা। বাঘের মাথার যেই নূহ আলাইহিস সালাম হাত দিছে, তখন থেকে এমন গরম, কি গরম, এই গরম দেখার পরে নূহ আলাইহিস সালাম কাছে আল্লাহ এটা কিনা বাঘের মাথায় এত গরম কেনে? ক সর্বপ্রথম তাপ দিলাম দুনিয়ার মধ্যে, কি দিলাম? বাঘের মাথায় এমন একটা জ্বর তুলছি, এই জ্বরের কারণে বাঘে তোমারে আক্রমণ করতো না। পৃথিবীর সর্বপ্রথম জ্বর হয়েছে কার? বাঘের। সবাই পৃথিবীর সর্বপ্রথম জ্বর তাপ উঠছে কার? বাঘের। এর আগে পৃথিবীতে জ্বর তাপ আসিন না, হাদিসে পরিষ্কার লেখা, আমি বানায় কইতাছি। সর্বপ্রথম পৃথিবীর মধ্যে তাপ জ্বর যে আইছে, সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের যুগ, এই বাঘের আল্লাহ তাআলা এই জ্বর দিছে, ঠিক কিনা? ঠিক না? পরিষ্কার হাদিস থেকে বলছি। যখন দিছে তখন সবাই গিয়ে উঠছে, উঠার পরে তখন নৌকা তো বাসায় দিত, পানি তো বেরিয়েছে না, একবারে সর্বশেষ যেটা উঠছে এটা হচ্ছে গাদা ঘোড়া, ছিলেননি? গাদা ঘোড়া, গাদা ঘোড়া, হে উঠছে, উঠটা একটা পাও দিছে আর মাথা দিছে, আর ওর দেখটা লইছে বাইরে, হে তো আর উড়ে না, কেন না উড়ে না? তখন তখন কইছে আল্লাহ এটা কোনটা? হে দুই পাও দিছে সামনে, দুই পাও দিছে মাটির মাঝে, উঠে না কেন? দেখতাছ নাকি লিগা উঠে না? বালামতে খেয়াল করো, দেখে যে গাদার লিঙ্গুরও ধরে রাখছে ইবলিস। কি ইবলিস? নূহ আলাইহিস সালাম কো কি রে ইবলিস, শয়তান, তুই গাদার লিঙ্গুরও ধরে রাখলে কে রে? কনু আমি যে করে ধরে রাখছি, হিলারে জিগাও, কারে জিগাও? হিলারে জিগাও। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহরে কইছে, আল্লাহ শয়তানে তো গাদার লিঙ্গুরও ধরে রাখছে, কি লিগা আপনারে বুঝে জিগাইতাম কইছে? জিগাইতে কইছে ঠিকই আছে, এত ধরবই, কারণ হের লোক আমি একবার ওয়াদা করছিলাম, সব ধ্বংস দেব কি তোমার আমি হায়াত দিব কিয়ামত পর্যন্ত। কিয়ামত এখন যে ধ্বংস করে লাই, এখন তো তোমার নাউডা সুযোগ দেও, তাতে ধ্বংস দেব কি? ঠিক আছে না? কো এলিগা শয়তানে কইছে, কহিলা রে জিগাও, বাবা। এরপরে ইবলিস শয়তান দল হইছে, সর্বশেষে কে উঠছে? গাদা। গাদার লিঙ্গ ধরছে কে? ইবলিস শয়তান। পৃথিবীর মধ্যে কোরআন এবং হাদিসের বিরোধিতা যারা করবে তারা হচ্ছে পৃথিবীর মধ্যে গাদা, ঠিক না? দেখবেন যে অনেকে গাদা বানায়, কেন বানান? এই কারণে কোরআন হাদিসের বিরুদ্ধে যারা থাকবে তারা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে গাদা, ঠিক কিনা? ঠিক না? এটা কার কথা? হাদিসের কথা নিয়ে। নূহ আলাইহিস সালাম নৌকা বাসায় রয়েছে, বাসানোর পর যাইতেছে, অনেকদিন পর্যন্ত চলছে। চলার পরে যেখানে গিয়ে থামছে জুদি পাহাড়ে, নাম কি? জুদি পাহাড়ে থামার পর নূহ আলাইহিস সালাম একটা কাকড়ে বাড়াইলেন। কারে? কাকড়ে বাড়াইলেন, গিয়া দেখো কি পানি কমছে, যে এটা ফেক কাদানি জমিনটা, নাম টাম পারমুনি নাকি গাইবা দেব কিনা কিতা। কাকড়ে বাড়াইছে, হেরে বাড়াইলে পরে আর আয় না গুইরা, এতে কই গেছে? এরপর বানাইছে কবুতর রে, কারে? কবুতর রে। ফাড়ানির পরে কবুতরে কবর টবর নিয়ে দেখছে কোন জায়গার মধ্যে শুকনা মাটি, কোন জায়গার মধ্যে বিডা মাটি, কবর টবর নিয়ে আসা। নূহ আলাইহিস সালাম এরকম রকম করলো, কজ আত লাগে দোয়া দিলাম। কবুতরের দোয়া পাইছে, কাকে দোয়া পাইছে নি? পাইছে না। কাকের অবস্থান কি আর কবুতরের অবস্থান কি? এটা কামের অবস্থান তো ভিন্ন, একটা কি কাক কি গেছেন মা। কবুতরে কয়টা কাওয়া কয়টা গেছেন না, সম্মান অসম্মান দেখছেন না নি? বুঝতে পারেন না নি? তো যেখানে থামছে, তামার পর নূহ আলাইহিস সালাম তাদেরকে নিয়ে নামছে যদি পারে, নামার পর বসবাস হয়েছে। সর্বপ্রথম আল্লাহ অর্ডার দিলেন, ও তুমি কি করো? বাইতুল্লাহ বানাও, আল্লাহর ঘর বানাও। কি বানাও? আল্লাহর ঘর বানাও। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর ঘর বানাইতো, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিছে। তখন বিভিন্ন পাহাড়ের পাথর
যদি পাহাড়ের পাথর বিভিন্ন পাহাড়ের পাথরের না কি করছে বানানি শুরু করছে। ঠিক এই সময় কিন্তু হাদিসের ভিতরে আছে এই নূহ আলাইহিস সালামের বন্যার সময় আল্লাহ কাবা শরীফটারে উঠায় নিছিনগা চতুর্থ আসমানে। কই নিছিনগা? চতুর্থ আসমানে। এই কথা আমরা নতুন শুনছেন নাকি? সবাইকে ধ্বংস করে শেষ করে দিয়েছে, আবার বিচারে বা করছে। এটা সহিহ হাদিস না। সহিহ হাদিস হচ্ছে আপনি সহিহ হাদিসের মধ্যে পাইবেন যে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় আল্লাহ কাবা শরীফটারে চতুর্থ আসমানের মধ্যে তুলে নিয়েছে। কয় আসমান? 4 নম্বর আকাশে নিরাপত্তার সাথে আল্লাহ তুলে নিয়েছে। আল্লাহ এই শক্তি নাই। এটা সহিহ হাদিস। নতুন কিছু কথা শুনবেন, ভুল ভাঙবো তো সর্বপ্রথম কাবা ঘর বানাইলেন। এরপর আবার কাবা ঘর সংস্কার হয়েছে নূহ আলাইহিস সালামের যুগ যাওয়ার পরে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগ। কোন সময়? ইব্রাহিম আলাইহিস সালামের যুগ। ইব্রাহিম আলাইহিস সালাম, আমি সব বাদ দিয়া ডাইরেক্ট আয়াত পড়তেছি। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা অর্ডার করছে, ও ইব্রাহিম কাবা ঘর বানাও। কি বানাও? কাবা ঘর বানাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি আর যুগালি হইছে ইসমাইল ছেলে। কে? যুগালি ছেলে। আল্লাহু আকবার। কারে দিয়া মসজিদ বানাইছে? কাবা ঘর বানাইছে নবী দিয়া। নূহ আলাইহিস সালাম দিয়ে আল্লাহ কাবা ঘর মসজিদ বানাইছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে কাবা ঘর মসজিদ বানাইছে। ইব্রাহিম হচ্ছে আল্লাহর খলিলুল্লাহ, নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, ইব্রাহিম আল্লাহর নবী, ইসমাইল আল্লাহর নবী, হযরত আদম আল্লাহর নবী, হযরত শীষ আল্লাহর নবী। আল্লাহ শীষ দিয়েও কাজ করাইছে, আদম দিয়েও কাবা শরীফের কাজ করাইছে। ওরে ভাই, ইব্রাহিম দিয়েও কাজ করাইছে, আল্লাহ নূহ আলাইহিস সালাম দিয়েও কাজ করাইছে, ইসমাইল আলাইহিস সালাম দিয়েও আল্লাহ কাবা ঘরের কাজ করাইছে। কি করাইছে না?